ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা মানুষকে পরোয়া করো না, মা বাবাকে পরোয়া করো না, দুনিয়ার কোন মানুষকে পরোয়া করো না, সবার সামনে গুনাহ করো, সবাইকে জানিয়ে গুনাহ করো, তুমি মনে করো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোমাকে পাকড়াও করতে পারবে না, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, আমি রব্বুল আলামিন কিন্তু তোমাকে পাকড়াও করতে বেশি সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ ফরমান, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করব, আমি রবের মতো পাকড়াও আর কেউ করতে পারবে না। যারা মানুষকে পরোয়া করো না, লজ্জাহীনতার কারণে অকপটে গুনাহ করে যাচ্ছ, আমি রব্বুল আলামিনের পাকড়াও কিন্তু আলিমুন শাদীদুন, বড় যন্ত্রণাদায়ক, বড় ভয়ঙ্কর পাকড়াও। আমি যেইভাবে পাকড়াও করি এইভাবে পৃথিবীর কোন মানুষ পাকড়াও করতে পারে না। আমাদের বাংলাদেশে দেখলাম প্রকাশ্যে কিছু গুনাহ হয়। বাংলাদেশের মধ্যে সবচাইতে নিম্নমানের পেশা, সবচাইতে ঘৃণিত পেশা হলো পতিতার পেশা। সব জায়গায় যদিও বলা ঠিক না, কিন্তু আপনারা জানেন এই পতিতার পেশা ঘৃণিত পেশা হওয়া সত্ত্বেও কয়েকদিন আগেও আমরা দেখেছি বাংলাদেশের রাজধানীতে সমস্ত পতিতারা সংবাদ সম্মেলন করে পতিতাগিরির লাইসেন্স চায় এবং তাদেরকে যেন কেউ বাধা প্রদান না করে, তারা যেন নির্বিঘ্নে প্রকাশ্যে এই ঘৃণিত কাজ চালিয়ে যেতে পারে, এই জন্য সরকারের কাছে, রাষ্ট্রের কাছে পারমিশন চাই। বলেন নাউজুবিল্লাহ। এদের যদি লজ্জা থাকতো তাহলে তো মানুষকে মুখ দেখাইতে পারতো না, সাংবাদিক সম্মেলন করতে দূরের কথা। এই পেশাকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করার জন্য সামনে আসবে দূরের কথা, সাংবাদিক সম্মেলন করবে দূরের কথা, এরা তো জনগণের সামনে আসতেই লজ্জা বোধ করতো। কথা বলুন ঠিক কিনা? তো এদের লজ্জা নাই, লজ্জাহীনতার কারণে এরা এই অপরাধটাকে বাহিরে প্রচার প্রসার করছে এবং এই অপরাধ যেন স্বাধীনভাবে করতে চায়, এই জন্য সংবাদ সম্মেলন করছে। এরপরে গত 2 দিন আগে দেখলাম ব্রাক বিশ্ববিদ্যালয়ে ট্রান্সজেন্ডাররা, যারা ট্রান্সজেন্ডার আছে, ওই আপনারা কিছুদিন আগে আলোচনা শুনেছেন, স্বৈরাচার থাকতে ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন ব্যাপকভাবে, তখন তাদের এই ট্রান্সজেন্ডার মতবাদ কিছুটা হলেও নিস্তব্ধ ছিল, বন্ধ ছিল, আলোচনা বন্ধ ছিল। কিন্তু নতুন করে আবার গত পরশুদিন তারা প্রকাশ্যে ট্রান্সজেন্ডারের শিক্ষা মিডিয়াতে প্রচার করছে এবং আমাদেরকে কিভাবে প্রতিহত করতে পারবে, আমাদেরকে কিভাবে দমিয়ে দিতে পারবে সেই পরিকল্পনা তারা করছে। অথচ ট্রান্সজেন্ডার মতবাদ এটা নির্লজ্জ, ঘৃণিত একটা মতবাদ। লজ্জাহীনতার কারণে ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ে কিছু বেহায়া ট্রান্সজেন্ডাররা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বাংলাদেশের 90% মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। অমুসলমান স্বৈরাচার থাকতে যেইভাবে আমরা তাদেরকে প্রতিহত করেছি রক্ত দিয়ে, স্বৈরাচারকে উৎখাত করার পরে আবার যদি ট্রান্সজেন্ডার মতবাদ সামনে আসে, আবারও রক্ত দিয়ে হলেও কুফরি ট্রান্সজেন্ডার মতবাদকে উৎখাত করেই ছাড়বো। কথা বলুন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, আল জিহাদ, আল জিহাদ। সম্মানিত হাজিরিন, ট্রান্সজেন্ডার মানে আপনারা সবাই জানেন, অনেক আলোচনা হয়েছে। একটা ছেলে তার মন চাচ্ছে সে মেয়ে হয়ে যাবে, বাস মেয়ে, তাকে মেয়ে ধরতে হবে। একটা মেয়ে সে মনে মনে বলছে আমি ছেলে, বাস সে ছেলে, সরকার অনুমতি দিবে, সে ছেলের মতো চুল কাটবে, ছেলের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, ছেলেদের সাথে ঘুমাবে। অথচ বাস্তবে সে মেয়ে, কিন্তু ছেলেদের সাথে ঘুমাবে, আবার সে বিবাহ করবে, ছেলেদেরকে বিবাহ করবে,
মেয়েদেরকে বিবাহ করবে, তার যে কাজ করতে মনে চায় সে তা করবে। একটা ছেলে সে মেয়ের মতো কানের দুল লাগাবে, নাকের মধ্যে ফুল পড়বে, তারপরে মেয়ের বেশভূষণ ধরবে এবং তাকে সরকারি খাতায় ছেলে হওয়া সত্ত্বেও তাকে মেয়ে গণনা করতে হবে এবং সে মেয়েদের সাথে থাকবে, কোনো অসুবিধা করা যাবে না, বাধা দেওয়া যাবে না। এটা হলো ট্রান্সজেন্ডার মতবাদ। ছেলে মেয়ে হইতে চাইলে মেয়ে হতে পারবে, মেয়ে ছেলে হতে চাইলে ছেলে হতে পারবে। এই মতবাদ তারা প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে। আর এই মতবাদ সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইউরোপ আমেরিকানরা। সেই ইউরোপ আমেরিকা থেকে, সেই লাল কুকুরদের থেকে এই আমদানি করে তারা এই কুফরি মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। এদের যদি লজ্জা থাকতো তাহলে এরা মিডিয়ার সামনে আসতো? লজ্জা নাই, এই জন্য ওরা কাউকে পরোয়া করে না। লজ্জাহীনতার কারণে ওরা গুনাহ করছে। আল্লাহর নবী বলেন, যার লজ্জা নাই তার তো ঈমান নাই। আল্লাহর নবী আরো বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা বিমা শিতা, তোমার যখন লজ্জা থাকবে না তখন তোমার যা করতে মনে চায় তা করো। তো এদের লজ্জা না থাকার কারণে এরা এমনটা করছে। লজ্জাহীনতার কারণে মানুষকে পরোয়া করে না, মা বাবার সামনে গুনাহ করে, আত্মীয় স্বজনের সামনে গুনাহ করে, প্রতিবেশীদের সামনে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন, ইন্না আখযা রাব্বাহু আলীমুন শাদীদ, নিশ্চয় ইন্না আখযা রাব্বিকা আলীমুন শাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন, বড় কঠোর, সুতরাং তোমার রবের পাকড়াওকে ভয় করো। আমরা যুগে যুগে দেখেছি যারা মানুষকে পরোয়া করে নাই, যারা কুরআন হাদিসকে পরোয়া করে নাই, যারা ইসলামকে পরোয়া করে নাই, যারা আলেম উলামাকে পরোয়া করে নাই, যারা মুসলমানদেরকে পরোয়া করে নাই, লাগামহীনভাবে চলেছে, মন গড়া মতবাদ, মন গড়া আইন প্রতিষ্ঠা করেছে, মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছে। মানুষ ওদেরকে পাকড়াও না করলেও আসমানের মালিক, জমিনের মালিক তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর পাকড়াও, এটাই হলো আল্লাহর ধরা, এটাকে আল্লাহ ভয় করতে বলেছেন। এজন্য যেই কারণে আমরা গুনাহ করি ওই ভুল ধারণাটা ভেঙে দিতে হবে। আমরা গুনাহ করি যে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসি, আমাদেরকে দেখছেন কে? আমরা মনে করছি আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে দেখছেন কে? আমার গুনাহ সম্পর্কে কেউ না জানলেও জানেন কে? আমি যে রক্তের গরমে, ক্ষমতার গরমে, টাকার গরমে গুনাহ করছি, কাউকে পরোয়া করছি না, এই ভুল ধারণা থেকেও বের হয়ে আসতে হবে। আমাকে কেউ কোনো ক্ষতি করতে না পারলেও ক্ষতি করতে পারবেন তিনি কে? তো এই গুনাহগুলো থেকে বের হয়ে আসতে হবে ধারণা পরিবর্তন করে। যারা গুনাহ থেকে বের হয়ে আসতে চায়, অনেকে বলি যে হুজুর গুনাহ তো করতে মনে চাই, করে ফেলি, বের হয়ে আসবো কিভাবে? আল্লাহ ওয়ালার একটা ঘটনা খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে। একজন যুবক এক আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আত্মশুদ্ধ করতে চায়, পরিবর্তন করতে চায়, বলে হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলি, চেষ্টা করি বাঁচার জন্য কিন্তু পারি না, রাস্তা দিয়ে চলি, চোখের হেফাজত করতে পারি না, অনেক গুনাহ হয়ে যায়, কি করব? ওই আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেন, একটা দুধের পেয়ালা, দুধ ভর্তি একটা পেয়ালা তুমি বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাবে, বাজারের ওই প্রান্তে একজন আল্লাহওয়ালা আছে, আর একজন বুজুর্গ আছে, তার কাছে পৌঁছে দিবে। আল্লাহওয়ালা ওই পেয়ালার মধ্যে দুধ ভরে দিলেন, যুবকের কাছে দিয়ে দিলেন, আবার যুবককে সতর্ক করে দিলেন এই দুধ যেন কোনোভাবেই না পড়ে। এক ফোঁটা দুধ যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে তোমার সঙ্গে আরেকজন লোক দিয়ে দিব, ওই ব্যক্তিটা বাজারের মাঝখানে মানুষের সম্মুখে তোমাকে জুতা পিটা করবে। এক পেয়ালা দুধ দিয়ে দিলাম, পাত্রটা ভরে দিলাম, খুব সাবধান হয়ে সাবধানতার সাথে তুমি বাজার দিয়া যাবে এবং এই দুধটাকে সুন্দরভাবে আল্লাহ ওয়ালার কাছে পৌঁছে দিবে। এক ফোঁটা দুধ পড়লে তোমার খবর আছে। সাথে আরেকজন লোক দিয়ে দিছে। যুবক বলে হুজুর আপনি টেনশন করেন না,
আপনার এই দুধ আমি খুব আমানতদারির সাথে নিরাপদে পৌঁছে দিব, এক ফুটা দুধও জমিনে পড়তে দিব না। আল্লাহ এই যুবকের সাথে আরেকজন ব্যক্তিকে পিছনে পিছনে পাঠিয়ে দিলেন। যুবকটা দুধের পাত্রকে অনেক সতর্কতার সাথে সতর্কতা অবলম্বন করে বাজারের মাঝখান দিয়ে নিয়ে যায়, এক ফুটা দুধও পড়তে দেয় না। বাজার পার হয়ে আরেকজন আল্লাহওয়ালার কাছে দুধের পাত্রটা পৌঁছে দেয়। দুধের পাত্রটা পৌঁছে দিয়ে খুশি মনে বুজুর্গ আল্লাহওয়ালার কাছে এসে বলে, হুজুর আপনি যে আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি, আপনার পাত্র থেকে এক ফুটা দুধও আমি পড়তে দেই নাই। এবার আল্লাহওয়ালা বলে, রাস্তার মধ্যে তুমি কি কি বস্তু দেখেছ? তুমি যে রাস্তা দিয়ে বাজার দিয়ে অতিক্রম করেছো, তোমার নজরে কি কি জিনিস পড়েছে? ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমি যখন দুধের পাত্র নিয়ে বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বাজারের চতুর্পাশে তাকানোর মতো সুযোগ পাই নাই। আমার মনের মধ্যে চিন্তা ছিল, আমার মনের মধ্যে টেনশন ছিল, দুধের পাত্র থেকে যদি এক ফুটা দুধ জমিনে পড়ে যায় তাহলে আপনার ওই যুবকটা যাকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিলেন ওই যুবকটা আমাকে সবার সামনে জুতা পিটা করবে, এই লজ্জা আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি অন্যদিকে তাকানোর সুযোগ পাই নাই। আপনার দেওয়া দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার জন্য আমি খুব সতর্কতা অবলম্বন করে দুধের পেয়ালাটা আমি বাজারের মাঝখান দিয়ে নিয়ে যাই। আমার সাথে কে ধাক্কা লেগেছে, আমার সামনে দিয়া কে অতিক্রম করেছে, আমার ডানে বামে কারা ছিল, আমি সেইগুলো দেখতে সময় পাই নাই, সুযোগ পাই নাই। এবার আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, ওই যুবক তুমি যেমন আমার দায়িত্ব পালন করতে গিয়া তুমি কারো দিকে তাকানোর সুযোগ পাও নাই, তোমার মনের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করেছে, তোমাকে জুতা পিটা করা হবে, তুমি লজ্জিত হবে, তুমি এই টেনশন করে তুমি অন্য কোনো দিকে মন দাও নাই, এই দুধের পেয়ালার দিকে মন দিয়েছ। হে যুবক তুমি যেমন আজকে বেগানা নারীদের দিকে তাকানোর মতো সুযোগ পাও নাই, তোমার নজর তুমি হেফাজত করেছো, তোমার মনটাকে তুমি হেফাজত করেছো। হে যুবক এটা তো দুনিয়ার বেইজ্জতির বয়ে, দুনিয়ার অপমানের বয়ে তুমি এমনটা করেছো। এবার একটাবার চিন্তা করো, তুমি যদি গুনাহ করো, তুমি যদি তোমার চোখের হেফাজত না করতে পারো, তুমি যদি আল্লাহর কথা না মেনে চলো, আল্লাহ তোমাকে নামাজ পড়তে বলেছেন, তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ তোমাকে পর্দা করতে বলেছেন, তুমি যদি পর্দা না করো, আল্লাহ তোমাকে কোরআন হাদিস মোতাবেক চলার জন্য বলেছেন, তুমি যদি আল্লাহর কথা মেনে না চলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমার পিছনেও ফেরেশতা লাগায় রাখছে। তোমার মা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার স্ত্রী, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার মুসল্লি, তোমার অভিভাবক সবার সামনে তোমাকে জুতা পিটা করবে। কথা কি বুঝতে পেরেছেন? দুনিয়ার লজ্জার ভয় করে আমরা গুনাহ থেকে বাঁচি, অপরাধ থেকে বাঁচি, দুনিয়ার লজ্জাকে ভয় করে আমরা দায়িত্বশীল হই, মানুষের দেওয়া দায়িত্ব পালন করি। কিন্তু আসমান জমিনের মালিক, সবচাইতে বড় শক্তিশালী মালিক, সবচাইতে বড় আজমতওয়ালা শানওয়ালা মালিক, সবচাইতে ভয়ঙ্কর মালিক, সবচাইতে রহমওয়ালা মালিক, সেই মালিকের দায়িত্ব আমরা ঠিকমতো পালন করছি না। তো দুনিয়ার দায়িত্ব অবহেলা করলে যেমন লজ্জিত হতে হয়, ওই আল্লাহ ওই মালিকের দায়িত্ব ঠিকমতো পালন না করলে কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, গুনাহ ছেড়ে দিতে হবে, একদিন কবরে যেতে হবে, এটা মনে 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 ভাবতে হবে। আল্লাহর সামনে
হাজিরা দিতে হবে, এটা মনে মনে ভাবতে হবে। কিয়ামতের ময়দানে মাতা পিতা আত্মীয় স্বজন সবার সামনে আমাকে দাঁড় করা হবে, ওইটা একবার ভাবতে হবে। আমার আমলনামা হয়তো ডান হাতে অথবা বাম হাতে দেওয়া হবে, এটা একবার চিন্তা করতে হবে। আমার নেকিগুলা গণনা করা হবে, আমার গুনাহগুলোকেও গণনা করা হবে, দাড়ি পাল্লা দিয়ে মাপা হবে, ওইটাকে মনে মনে রাইখা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবি ডাক দিয়া বলেন, হে यहाँ से तुझको जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, अला या साकिनल कसरिल उला सतुदफन अन करीबिन फित तुराबी। কবি ডাক দিয়া বলেন, ওই মুসলমান, তুমি এই পৃথিবীতে চিরকাল থাকতে পারবে না, তুমি তোমার যতদিন মনে চাই ততদিন থাকতে পারবে না। তুমি হয়তো মনে মনে আশা করেছো তুমি 80 বছর হায়াত পাবে, তুমি হয়তো মনে মনে আশা করেছো তুমি 60 বছর হায়াত পাবে, কিন্তু না না, যেদিন তোমাকে ডাকা হবে ওই দিন তোমাকে চলে যাইতে হবে। কত মানুষ 20 বছরে মারা যায়, আছে না নাই? কত মানুষ 30 বছরের যুবক, টাকরা যুবক মারা যায়। আমাদের কত বন্ধু বান্ধব অল্প বয়সে মৃত্যুবরণ করেছে। এইগুলোকে আমাদের জেহেনে রাখতে হবে, এইগুলোকে স্মরণ করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আজকে গুনার কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে গুনার কারণে আমাদের অশান্তি, আজকে গুনার কারণে আমাদের শারীরিক এবং মানসিক সুখ নাই, আজকে গুনার কারণে আমাদের পরিবারে শান্তি নাই, আজকে গুনার কারণে সমাজের মধ্যে শান্তি নাই, আজকে গুনাহের কারণে রাষ্ট্রের মধ্যে শান্তি নাই। এজন্য গুনাহ ছাড়া আর কোনো বিকল্প নাই, গুনাহ ছাড়তে হবে। কার ভয়ে ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ছাড়বো। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে শান্তি ঢেলে দেন। আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে একটা অন্যরকম শান্তি এবং প্রশান্তি ঢেলে দেন। কবি ডাক দিয়ে বলছেন, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে तसल्ली दिल को होती है खुदा को याद करने से। কবি ডাক দিয়া বলেন, টাকার মধ্যে আরাম নাই, পরিবার পরিচালনা করার মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে শান্তি নাই, দুনিয়ার ক্ষমতার মধ্যে শান্তি নাই, বরং শান্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মধ্যে হলো কামিয়াব এবং শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, তাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ পাক শান্তি দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন। এমন ঘটনার অভাব নাই, নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ হেফাজত করেছেন, আমাদের আকাবির, আমাদের বড়দেরকে, আমাদের 100 বছর আগে, 200 বছর আগে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, কারণ তারা সব সময় আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে যথেষ্ট মনে করতেন, আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর ভয়ে তারা গুনাহ থেকে বিরত থাকতেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা সিদ্দিক আহমদ বান্দবী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ভারত উপমহাদেশের একজন আকাবির কারি সিদ্দিক আহমদ বান্দবী একজন আল্লাহওয়ালা, তিনি একবার মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য অনেক কালেকশন করেছেন, অনেক টাকা জমা করেছেন। টাকাগুলো একটা থলের মধ্যে, একটা ব্যাগের মধ্যে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অতিক্রম করবেন, জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন, এরপর সেখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, মাদ্রাসা নির্মাণ করবেন। কারি সিদ্দিক আহমদ বান্দবী রওনা করেছেন, একাকী রওনা করেছেন, জঙ্গলের মাঝখান দিয়ে রওনা করেছেন। ডাকাত দল পিছু নিয়েছে, ডাকাত ছিনতাইকারী আমাদের বাংলাদেশেও আছে না নাই? রাতের অন্ধকারে ওই ছিনতাইকারী আর ডাকাত দল বেপরোয়া হয়ে ওঠে, ওরা টাকাওয়ালাদেরকে হামলা করে, ওরা ডাকাতি করে, ছিনতাই করে,
এটা এখনকার ঘটনা না, আরো আগে থেকে এটার প্রচলন ছিল। বাকি দিন দিন ডিজিটাল ডাকাত বাড়তেছে, কথা বলেন ঠিক কিনা? আগের ডাকাত, আগের ছিনতাইকারীরা ছিল একটু ব্যাককেল সাইজের, আর এখন স্মার্ট ডিজিটাল কিছু ডাকাত বের হচ্ছে। কারণ দেশ যখন স্মার্ট হতে যায় তখন ডাকাত ছিনতাইকারীকেও তো স্মার্ট হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো এই ডাকাত দল পিছু নিয়েছে, আল্লাহওয়ালা বুঝতে পেরেছেন। কারি সিদ্দিক আহমদ বান্ধবী রহমাতুল্লাহি আলাইহি ডাকাত দলের পিছু নেওয়া অনুভব করতে পারলেন। কারি সিদ্দিক আহমদ বান্ধবী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, ডাকাত দলের সদস্যদের সাথে অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র নাই। ওরা অনেক মানুষ আর আমি হলাম একা মানুষ, সুতরাং এই টাকার হেফাজত আমি করতে পারবো না, বরং এই টাকার হেফাজত করবেন আমার আল্লাহ। কারি সিদ্দিক আহমদ বান্ধবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কথা চিন্তা করে টাকার ব্যাগটাকে জমিনের মধ্যে রেখে দিলেন। জমিনের মধ্যে টাকার ব্যাগটা রেখে এই আল্লাহওয়ালা সামনের দিকে পথ চলা শুরু করলেন। ডাকাত দলের সদস্যরা তো কারি সাহেবের দরকার নাই, ডাকাত দলের সদস্যদের দরকার হলো টাকা। ওরা টাকার ব্যাগের কাছে আইসা টাকার ব্যাগটা উঠানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরা সবাই মিলে চেষ্টা করে কিন্তু টাকার ব্যাগ জমিন থেকে উঠাইতে পারে না। অনেক চেষ্টা করার পরে টাকার ব্যাগ যখন জমিন থেকে উঠাইতে পারে না, এবার কারি সিদ্দিক আহমদ বান্ধবীর পিছু নিয়েছে, কারি সাহেবকে ধরে নিয়ে আসছে। কারি সাহেবকে ধরে এনে বলে, ওই মোল্লা, টাকার ব্যাগ তুমি হাতের মধ্যে বহন করে নিচ্ছিলা, কিন্তু আমরা সকলেই মিলে তোমার টাকার ব্যাগটাকে উঠাইতে পারছি না, ব্যাপারটা কি? কি জাদু করলা? কি এমন জাদু করলা? তুমি তো জাদুঘর মনে হয়, কি এমন জাদু করলা তোমার এই অল্প টাকার ব্যাগটা আমরা কয়েকজনে মিলে উঠাইতে পারি না? আসলে তো জাদুঘর না, বরং আল্লাহর কুদরত, কথা বলুন ঠিক কিনা? নবীজিকেও তারা জাদুঘর বলে গালি দিত, জাদুঘর বলে গালি দিত। এখনো কিছু মানুষ জাদুঘর বলে নবীজিকে, এখনো কিছু নাস্তিক মুরতাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান বিশ্বাস করে না। এখনো কিছু নাস্তিক মুরতাদ আমার আপনার নবীকে গালি দেয়, জাদুকর বলে আরো বিভিন্ন অকথ্য ভাষায় গালি দেয়। গত পরশুদিন আমরা মুম্বাই শহরে মুসলমানদের লং মার্চ দেখেছি। ওই মুম্বাই শহরের এক হিন্দু ঠাকুর, এক সাতেবে রাসূল আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আর কসাই বদির এক বিজেপি নেতা সেটাকে সমর্থন করেছে। এজন্য হিন্দুস্তানের মুম্বাইয়ের মুসলমানরা ফুঁসে উঠেছে, কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরাও ফুঁসে উঠেছে, বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদের ঝড় তুলছে। কারণ আমাদের নবীকে যদি কেউ গালি দেয়, এটা বিশ্বের যে কোনো প্রান্তে হোক আমরা বরদাস্ত করব না, কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীর বিরুদ্ধে যে কটূক্তি করে, সেটা ভারতের মানুষ হোক আর ফ্রান্সের হোক আর যে কোনো রাষ্ট্রের হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তের হোক, যে কোনো ধর্মের হোক, আমরা মুসলমানরা চুপ করে বসে থাকবো না এবং বসে থাকিও নাই, কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যদি আগামীকালকে ডাক দেন, উলামায়ে কেরাম ডাক দিচ্ছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী সোমবারে বাইতুল মুকাররমে ডাক দিয়েছে। আমাদের নবীর বিরুদ্ধে ওই হিন্দু ঠাকুর কটূক্তি করে বিশাল বড় অপরাধ করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হলো না? সারা বিশ্বের মুসলমান ফুঁসে উঠেছে। আপনারাও যদি সুযোগ পান ওই হিন্দু ঠাকুরের বিরুদ্ধে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, ইশকে রাসূলের প্রমাণ দিতে গিয়ে রাজপথে নামার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। তো নবীকে গালি দিয়েছে জাদুকর বলে আগের মানুষ, বর্তমানেও। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, ওরা যতই গালি দেখ আমার নবীর গায়ে লাগে না। আমাদের নবীর গায়ে কি হয় না? লাগে না, লাগবেও না। বুখারী শরীফের হাদিস,
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলা তাজাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লানাহুম ইয়াশতিমুনা মুজাম্মামা ওয়া ইয়ালআনুনা মুজাম্মামা ওয়া আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি অবাক হও না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশের গালি থেকে, কুরাইশের লানত থেকে আমি মুহাম্মদকে হেফাজত করেছেন। ওরা মুজাম্মাম বলে বলে গালি দেয়, ওরা মুজাম্মাম বলে বলে অভিসম্পাত করে, আর আমি তো মুজাম্মাম না, আমার নাম তো মুজাম্মাম না, আমার নাম রেখেছেন মুহাম্মদ। মুজাম্মাম হলো নিন্দিত, যার নিন্দা করা হয়, আর আমি তো মুজাম্মাম না, আমি তো মুহাম্মদ, যার প্রশংসা করা হয়। এজন্য কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, আসাদ, নুররা যতই আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করুক, আমার নবীর শান নিয়ে টানা হেচড়া করুক, আমাদের নবীর শান কোনোদিন কমবে না। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর শান বৃদ্ধি পেতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? তো ওই হুজুরকে জাদুকর বলে গালি দেয়। মোল্লা, কি জাদু করলা? তোমার বেগ কেন উঠাইতে পারছি না, কারণটা কি? কারি সিদ্দিক আহমদ বান্দবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোনো জাদু করি নাই, আমি কোনো মন্ত্র পড়ি নাই, বরং আমি যখন তোমাদের গতিবিধি লক্ষ্য করলাম, আমি যখন বুঝতে পারলাম তোমরা আমার পিছু নিয়েছো, আমার টাকার পিছু নিয়েছো, তখন আমি আমার উপর ভরসা করি নাই, আমি নিজের ক্ষমতার উপর ভরসা করি নাই, আমি আমার শক্তির উপর ভরসা করি নাই, আমি আমার আল্লাহকে স্মরণ করেছি, আমি আমার আল্লাহর উপর ভরসা করে টাকার ব্যাগটাকে জমিনের মধ্যে রেখে দিয়েছি। আমার আল্লাহ আমার এই টাকাগুলোকে হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই ডাকাত দলের সদস্যদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন আনলেন, আল্লাহ ওয়ালার এই কথা তাদের অন্তরে এতটা বেশি রেখাপাত ঘটালো, এদের বিবেকের মধ্যে এমন ধাক্কা লাগলো, এই ডাকাত দলের সদস্যরা ওরা সবাই আল্লাহ ওয়ালাকে ডাক দেয়া বলে, হুজুর, তাহলে আমরাও আপনার মাদ্রাসা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করব, এবং আপনি মাদ্রাসা বানানোর পরে সর্বপ্রথম ছাত্র হব আমরা। এই ডাকাত দলের প্রত্যেকটা সদস্য কারি সিদ্দিক আহমদ বান্দবী রাহমাতুল্লাহি আলাইহির নির্মিত মাদ্রাসার ছাত্র হয়ে যায়, এবং পড়তে পড়তে এক একটা ডাকাত এক একটা আল্লাহ ওয়ালা হয়ে বের হয়ে যায়। এক একটা ডাকাত এক একটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে পরিবর্তন করেন। শর্ত হলো আল্লাহকে ভয় পাইতে হবে, শর্ত হলো আল্লাহকে স্মরণ করতে হবে। এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি, গুনাহ ছাড়ি। কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, কেউ পাকড়াও করুক আর না করুক, আল্লাহ কিন্তু পাকড়াও করবেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাকামকে ভয় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাকামের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানের ভয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটাকে ভয় করে যারা গুনাহ থেকে বিরত থাকলো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাকামকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য একটা জান্নাত না, বরং ওদের জন্য আমি ডাবল জান্নাতের ব্যবস্থা করব। এজন্য আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে জান্নাতের রাস্তায় আসা,
আল্লাহর ভয়ে নিজেকে পরিবর্তন করা, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকা, এটা বড় একটা মুজাহাদা, বড় একটা মেহনত, বড় একটা কুরবানি। এজন্য আসুন সবাই আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে গুনাহগুলো ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, তার বিরুদ্ধে তার মা বাবা চলে যেতে পারে, তার বিরুদ্ধে তার সমাজ চলে যেতে পারে, তার বিরুদ্ধে রাষ্ট্র চলে যেতে পারে, তার বিরুদ্ধে সারা পৃথিবী চলে যেতে পারে, কিন্তু যারা আমি আল্লাহকে ভয় করে আমি রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিব, এমন ভাবে তাকে বরকত দিব সে কল্পনা করতে পারবে না। আর যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি রব্বুল আলামিন সব কাজের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাব। যারা আমার উপর ভরসা করবে তার সব কাজে। সমাজে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, ব্যক্তি জীবনেও আমাদের সুখ নেই, শান্তি নেই। আমরা প্রায় সমস্ত মানুষ, সকল মানুষ সর্বক্ষেত্রে পেরেশানির মধ্যে লিপ্ত আছি। বেশিরভাগ মানুষ পেরেশানির অভিযোগ করি, অনেকে অভিযোগ করি না, নিজের পেরেশানি নিজের কাছে চাপা দিয়ে রাখি, একা একা কান্না করি, একা একা টেনশন করি, একা একা চিন্তা করি। তো এই পেরেশানি কেন হয়? এই পেরেশানি কেন আসে? মুসিবত কেন আসে? বিপদ কেন আসে? মানসিক শারীরিক শান্তি নাই কেন? আজকে আমাদের মানসিক এবং শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্রীয় শান্তি, এগুলো সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হলো উলামায়ে কেরাম বলেছেন গুনাহ বেড়ে যাওয়া। গুনাহ বেড়ে যাওয়ার কারণে সর্বত্র অশান্তি বিরাজমান করছে। এত বেশি গুনাহ করছি আমরা যে গুনাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন শান্তি উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা পেরেশানি নাজিল করছেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় সর্বত্রে দিন দিন গুনাহ বাড়ছে। এজন্য সর্বত্রে অশান্তি বিরাজমান করছে। ব্যক্তি জীবনকে গুনাহ ধ্বংস করে দিচ্ছে। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শারীরিক সৌন্দর্য আছে, সুস্থতাও হয়তো আছে, কিন্তু মানসিক শান্তি নাই। কি এমন মানুষ আমাদের মধ্যে আমরা আছি না নাই? মানসিক শান্তি নাই। এর কারণটা কি? এর কারণ হলো কোরআন এবং হাদিস বলছে, ওলামায়ে কেরাম কোরআন হাদিস রিসার্চ করে তারা বলছেন যে গুনাহর কারণে মানসিক শান্তি বিনষ্ট হয়। আল্লাহ তাআলাও সেই কথাই বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, যে আয়াতে কারিমা আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে গাফিল হয়ে যায়,
যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আমাকে স্মরণ করে না, যেভাবে মন চায় সেভাবে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দেই। আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই। বঙ্কা মানে সংকীর্ণ। মুফাসসিরিনে কেরাম বলেছেন সংকীর্ণ বিভিন্নভাবে হতে পারে। একটা হলো আর্থিক অভাব, সংকীর্ণতা। আরেকটা হলো আর্থিক সচ্ছলতা আছে কিন্তু মানসিক শান্তি নেই। হয়তো পরিবারের মধ্যে ঝামেলা, হয়তো ছেলে মেয়ে কথা মানে না, হয়তো স্ত্রী কথা শোনে না, হয়তো ছেলেগুলো নেশাখোর, হয়তো ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে আড্ডা দেয়, বাবার কথা মানে না, মার কথা মানে না, বাবা মার অবাধ্য সন্তান। টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান যখন কথা শুনে না, তখন ওই বাবার চাইতে কষ্ট আর কারো হয় না। ওই বাবা সবচেয়ে দুঃখী হন। ওই বাবা তার বুকের ভিতর চাপা কান্না জমা করে রাখেন, চাপা কষ্ট জমা করে রাখেন। হয়তো নিজের কলিজার টুকরার কথা সবার কাছে বলতে পারেন না, কিন্তু একাকী নির্জনে চোখের অশ্রু ঝরান। এইভাবে আল্লাহ তাআলা সংকীর্ণতা ঢেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যারা নেক আমল করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে উত্তম জীবন দান করব, সুখের জীবন দান করব। তার টাকা কম থাকতে পারে, তার ক্ষমতা নাও থাকতে পারে, তার দামি দামি অট্টালিকা নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানসিক শান্তি দান করব। তার সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করব, বরকত দিয়ে দিব, মানসিক শান্তি পাবে। আর যারা আল্লাহর জিকির থেকে গাফিল হবে, আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন হয়ে যাবে, শয়তানের কথায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন। শুধু জীবনকে সংকীর্ণ করবেন তা নয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকেও সংকীর্ণ করে দিবেন। তার কবর এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হয়ে যাবে, আল্লাহর হাবিব সরকারে দুজাহা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান ডানের মাটি, বামের মাটি, উপরের মাটি, নিচের মাটি এত জোরে চাপ দিবে তার সমস্ত হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99 তিন্নিনা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসাল্লিতু তার কবরের মধ্যে 99টি ভয়ঙ্কর বিষধর সাপ ছেড়ে দিবেন। কবরের জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে। সাউন্ড কে একটু বাড়ে ভাই, রিবাব একটু দেওয়া যায়, আর না হয় বক্স একটা আমার দিকে ফিরে দেয়, ওর কানে আওয়াজ আসতেছে না। মুসলমান বাবাজিরারে আমার, যুবক ভাইয়েরারে আমার, পর্দার অন্তরের মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনটাও সংকীর্ণ হয়ে যাবে, তার কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সুস্থভাবে উঠাবেন না, বরং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে আল্লাহ
লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো অন্ধ ছিলাম না, আমার তো চক্ষু ছিল, আজকে কেন আমাকে চক্ষু দেওয়া হলো না? কেন আজকে আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নাফরমান বান্দা, হে আমার নাফরমান বান্দি, আমি আল্লাহ তোকে অনেক কিছু দিয়েছিলাম, আমি কোরআন দিয়েছিলাম, আমি পয়গম্বর পাঠিয়েছিলাম, আমি আমার আয়াতগুলোকে, আমি আমার নিদর্শনাবলীকে তোর সামনে স্পষ্ট করেছিলাম, কিন্তু তুই দেখেও না দেখার বান করেছিলি। এই জন্য আমি আল্লাহ আজকে তোকে দেখে না দেখার বান করেছি। তুই যেভাবে আমার আয়াতগুলোকে দেখেও না দেখার বান করেছিলি, এক কান দিয়ে শুনতি, আরেক কান দিয়ে বের করতি। কোরআন হাদিসের আলোচনা শুনলে তুই সেগুলো মনোযোগ দিয়ে শুনতি না, তোর কাছে কোরআনের বার্তা নিয়ে আসলে সেগুলো নিয়ে ঠাট্টা মশকরা করতি। তোর কাছে মুবাল্লিগ তাবলীগের দাওয়াত আসলে তুই বলতি, আপনার নামাজ নিয়ে আপনি থাকেন, আমাকে আমার রাস্তায় ছেড়ে দেন। তোর কাছে কোরআনের দাওয়াত আসলে, হালাল হারামের দাওয়াত আসলে তুই রক্তের গরমে, ক্ষমতার গরমে, টাকার গরমে, প্রভাব প্রতিপত্তির গরমে হালাল হারামের আলোচনা গ্রহণ করিস নাই। তুই মন চাহি জীবন পরিচালনা করেছিস। এই জন্য আমি আল্লাহ আজকে তোকে ভুলে গিয়েছি, আমি তোকে চক্ষু দেই নাই, দেখেও না দেখার বান করেছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও জীবন সংকীর্ণ করে দিবেন, আখিরাতেও জীবন সংকীর্ণ করে দিবেন, অন্ধ করে উঠাবেন। তো আজকে যে পেরেশানি, আজকে যে আমাদের মনের মধ্যে শান্তি নাই, এর বড় কারণ হলো গুনাহ। আজকে গুনাহ এত বৃদ্ধি পাচ্ছে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে এত বেশি হারে গুনাহ বৃদ্ধি পাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। কেমন যেন মনে হয় এই পৃথিবীটা আমাদের জন্য শেষ ঠিকানা, আর কোনো শেষ ঠিকানা আমাদের জন্য নাই, আমরা এমনটা ভাবছি। অথচ কবি ডাক দিয়ে বলেন, হারে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे ये मोह अपनी रब को दिखाना है। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। কবি ডাক দিয়া বলেন, হে বুদ্ধিমান, হে বিচক্ষণ, তুমি গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না। একদিন এই চেহারা তোমাকে আল্লাহর সামনে উপস্থিত করতে হবে। আল্লাহর সামনে, আল্লাহ তাআলার সামনে তোমাকে একদিন যেতেই হবে। এই পৃথিবীতে তুমি চিরকাল থাকবে না, একদিন না একদিন তোমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তুমি মৃত্যু থেকে গাফেল হয়ে যেও না, তুমি মৃত্যু থেকে উদাসীন হয়ে যেও না। তুমি যেখানেই পলায়ন করো না কেন, তুমি যেখানেই যাও না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি বাঁচতে পারবে না। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য মাটির গর্ভে তুমি লুকিয়ে যাও, তাও বাঁচতে পারবে না। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সিঁড়ি লাগিয়ে আসমানেও চলে যাও, যাওয়া তোমার দ্বারা সম্ভব না। তারপরেও যদি সিঁড়ি লাগায়া তুমি আসমানে চলে যাও, তাও তুমি বাঁচতে পারবে না।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই যাও না কেন, তুমি যদি মৃত্যু থেকে বেঁচে বাঁচার জন্য তুমি যদি নিশ্চিত প্রাসাদের ভিতরে আত্মগোপন করো মৃত্যু থেকে বাঁচার জন্য, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি বাঁচতে পারবে না। তুমি যেখানেই যাও না কেন, তুমি আকাশে যাও না কেন, তুমি পাতালে যাও না কেন, মৃত্যু তোমাকে পেয়ে বসবে। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে উদাসীন, তারপরেও মনে হচ্ছে যে আমাদের পরকালীন কোনো জীবন নাই, আমাদের এইটাই মনে হয় শেষ। এইভাবে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা এমন যে আমাদের মনে হয় পরকাল বলতে কিছু নাই, এটাই মনে হয় শুরু, এটাই মনে হয় শেষ। হিসাব নিকাশ মনে হয় হবে না। এই জন্য গুনাহ ছাড়তে হবে। মানসিক শারীরিক শান্তি চাইলে, সামাজিক শান্তি চাইলে গুনাহ ছাড়তে হবে। আজকে আমরা গুনাহ করি ছোট মনে করে, অনেকে গুনাহকে গুনাহ মনে করছি না, আবার অনেকে ছোট গুনাহ করছি, ছোট গুনাহ করে মনে করছি আর এগুলা ব্যাপার না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাব, আস্তে আস্তে তাওবা করব। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন, যখন মানুষ গুনার দিকে পা বাড়ায়, ছোট্ট একটা গুনাহ করে, তখন এটা মসুরির দানা পরিমাণ থাকে, একটা ছোট্ট বালু কণার মতো থাকে, একটা ছোট্ট চিকন রশি, চিকন সুতার মতো থাকে, যেই চিকন সুতাটাকে বাচ্চা মানুষ টান দিলে ছিঁড়ে যাবে। যেই বালু কণাটা দেখা যায় না, যেই ডালের কণাটা দেখা যায় না, মসুরির দানাটা দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে একটা একটা বালু জমা করতে করতে যখন লক্ষ কোটি, হাজারো লক্ষ কোটি বালু যখন এক জায়গায় রাখা হয়, তখন বালুর স্তূপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যখন একটা একটা সুতা জমা করা হয়, ওই সুতা বিশাল বড় রশিতে পরিণত হয়, যেই রশি টান দিয়ে ছিঁড়া যায় না। এই মসুরির দানা একটা একটা করে রাখলে বিশাল বড় স্তূপ হয়ে যাবে। ছোট্ট একটা কঙ্কর, এইভাবে কঙ্কর গুলো জমা করতে করতে পাহাড় হয়ে যাবে। যে পাহাড় আমরা দেখছি, এগুলো ছোট্ট পাথর কণা দিয়ে পাহাড় হয়েছে। যে বালুর স্তূপ আমরা দেখতে পাচ্ছি, এই বালুর স্তূপগুলো ছোট্ট ছোট্ট বালু দ্বারা বালুর স্তূপ হয়েছে। যেই রশি আমরা দেখতে পাচ্ছি, এই রশিও ছোট্ট চিকন সুতার মাধ্যমে অনেকগুলো সুতা একসাথে করে এই মজবুত রশি বানানো হয়েছে। তো আমাদের এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো একটা দুইটা করে গুনাহ জমতে জমতে আমাদের গুনাহগুলো গুনার পাহাড়ে পরিণত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? গুনার পাহাড়ে পরিণত হচ্ছে। আর গুনাহ করে মানুষ কেন? দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার সিস্টেমে মানুষ গুনাহ করে কয়েকটি কারণে। একটি কারণ হলো মানুষ গুনাহ করে যে আমাকে কেউ দেখছে না, আমি গুনাহ করছি মনে হয় আমাকে কেউ দেখে না, অথচ এই ধারণা ভুল। গুনাহ করছি, সিসি ক্যামেরা নাই, গুনাহ করছি আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, গুনাহ করছি আমার প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ নাই, কিন্তু আমাকে সব সময় দেখছেন। তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে আমার বান্দা, হে আমার বান্দি, তুমি যখন গুনাহ করো, তোমার মা হয়তো দেখে না, তোমার বাবা হয়তো দেখে না, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন কেউ হয়তো তোমার পাশে থাকে না, তোমার সামনে হয়তো সিসি ক্যামেরা নাই, তোমার সামনে হয়তো গোয়েন্দা বাহিনী নাই, তোমার সামনে হয়তো কোনো ধরনের পাহারা নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার পিছনে ঘাত লাগিয়ে বসে আছে। ঘাত লাগিয়ে বসে আছেন আল্লাহ তাআলা। মিরসাদ বলা হয় ঘাত লাগিয়ে বসে থাকা। উদাহরণস্বরূপ বলা হয়, একটা বাঘ যখন শিকার করবে, একটা বাঘ যখন হরিণ শিকার করে, বকরি শিকার করে, তখন বাঘটা ঘাত লাগিয়ে বসে থাকে। জঙ্গলের ভিতরে ঝুপড়ির মধ্যে
ঘাত লাগিয়ে বসে থাকে, বিচক্ষণতার সাথে, খুব ধ্যানের সাথে ওই শিকারীর দিকে, বকরির দিকে, ওই হরিণের দিকে তাকিয়ে থাকে, তার গতিবিধি লক্ষ্য করে হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে, যেন হরিণ ছুটতে না পারে, যেন বকরি ভাগতে না পারে। এইভাবে একটা সিংহ, একটা বাঘ যেমন হরিণ শিকার করার জন্য ঘাত লাগিয়ে বসে থাকে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজগুলো পর্যবেক্ষণ করার জন্য ঘাত লাগিয়ে বসে আছেন। সুতরাং আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় নেই। আমরা মনে করি আমাকে কেউ দেখছে না, কিন্তু দেখছেন কে? 2 নাম্বার কারণ, আমরা মনে করি আমাকে কেউ জানে না, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, আমি যে এত অপরাধ করি আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ জানে না, আমার প্রতিবেশী জানে না, আমার প্রতিবেশী আমার আমার আত্মীয় স্বজন জানে আমি তো নামাজি, আমি তো ইমাম, আমি তো হুজুর, আমি তো বক্তা, আমি তো মুসল্লি, আমি তো সুন্দর সরল সোজা একজন মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বান্দা গুনাহ করো, মনে করো তোমার গুনার ব্যাপারে কেউ অবগত না, তোমার গুনার ব্যাপারে কেউ জানে না, কিন্তু শুনে রাখো ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গুনার ব্যাপারে তোমার আত্মীয় স্বজন হয়তো জানে না, তোমার গুনাহের ব্যাপারে তোমার প্রতিবেশী হয়তো জানে না, তোমার গুনাহের ব্যাপারে তোমার আশেপাশের কেউ হয়তো জানে না, দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন তুমি চোখ দিয়া যা করো, তোমার চোখের জ্ঞানত এবং তোমার অন্তরের মধ্যে যা গোপন করে রেখেছো সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের আজকের প্রধান মেহমান আল্লামা হাসান জামিল সাহেব, তিনি চলে আসছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। অল্প সময়ের মধ্যে তিনি চলে আসবেন। আমরা আশেপাশে যারা আছি, বাড়িতে আছি, দোকানে আছি, আমরা সকলেই জায়গা করে নেই। আল্লামা হাসান জামিল সাহেব হুজুর চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আলোচনা করবেন। মোহতারাম হাজরিন, বলছিলাম আমার গুনাহ সম্পর্কে হয়তো কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ তাআলা। আরেকটা দল আছে গুনাহ করে, যে মানুষ দেখুক, মানুষ জানুক, কিন্তু আমি মানুষকে দেখায়া হলেও গুনাহ করব। লজ্জাহীনতা, লজ্জা না থাকার কারণে গুনাহ করে, এমন মানুষও আছে না নাই? প্রকাশ্যে গুনাহ করে, আছে না নাই? প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জুলুম করে, প্রকাশ্যে চাঁদাবাজি করে, প্রকাশ্যে অপরাধ করে, মার সামনে অপরাধ করে, বাবার সামনে অপরাধ করে, মানুষের সামনে অপরাধ করে। ওরা মানুষের দেখাকে পরোয়া করে না, মানুষ জানলো কি জানলো না সেটাও পরোয়া করে না, বরং ওদের লজ্জাহীনতার কারণে ওরা বেপরোয়া হয়ে মানুষের চোখের সামনে মানুষকে জানিয়ে অপরাধ করে। এমন অপরাধীও আছে না নাই? ওরা মনে করে যে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমার কেউ কোনো কিছু করতে পারবে না, এই ভেবে নিজের ক্ষমতার বলে, নিজের দাপটের বলে গুনাহ করছে তো করছে, লজ্জাহীনতার কারণে, লজ্জা না থাকার কারণে অপরাধ করছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ডাক দিয়ে বলেন,